আমাকে সে নিয়েছিল ডেকে বলেছিল, এ নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদফল। সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি এই নদী তুমি। পরাবাস্তববাদের কবি জীবনানন্দ দাশ পরম আদরে মনের গভীরের আক্ষেপটুকু লুকিয়ে রেখেছিলেন এই কবিতার চরণগুলো। ব্রাজিলিয়ান ফুটবলের ওয়ান্ডার কিড এনরিককে কবিতার চরণগুলোর মতোই মায়াভরা ডাকে রিয়াল মাদ্রিদ ডেকে নিয়েছিল ঠিক এমনভাবেই। ব্রাজিলিয়ান ক্লাব থেকে অনেক স্বপ্ন নিয়েই রিয়ালে নাম লিখিয়েছিলেন তরুণ তারকা এনরিক। তবে স্প্যানিশ ক্লাবটিতে বিশ্বখ্যাত তারকাদের ভিড়ে নিজের আলাদা পরিচয় গড়তে পারছেন না তিনি। পারবেনই বা কিভাবে? নিয়মিত গেম টাইম যে পান না তিনি। প্রচণ্ড সম্ভাবনাময় তরুণ প্রতিভা ছিলেন তখনকার ১৫ বছর বয়সী এনরিক। পালমেইরাসে তরুণ এই স্ট্রাইকার তখন নজর কেড়েছিলেন ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলোর। চেলসি, বার্সেলোনা, পিএসজির মতো ক্লাব চেষ্টা চালিয়ে গিয়েছে এনরিককে দলে টানতে। শেষমেশ ৭২ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। নিয়ম অনুযায়ী ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলার সুযোগ ছিল না এই স্ট্রাইকারের। ২০২৪ সালের জুলাইয়ে এনরিক ১৮তে পা দিলে পালমেইরাস ছেড়ে রিয়ালে আগমন ঘটে তার। মাদ্রিদের সাথে ৬ বছরের চুক্তিতে সাইন করেন তিনি। অপেক্ষার অবসান ঘটিয়ে যখন লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠ মাতানোর সুযোগ আসে, তখন সেখানে উপস্থিত ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার ছায়ায় ব্রাজিলিয়ান তরুণ এই প্রতিভাবান নিজেকে প্রমাণের সুযোগ পাননি। কার্লো আনচেলত্তির অধীনে কিলিয়ান এমবাপ্পেকে যেখানে নিয়মিত খেলানো হয়েছে, সেখানে এনরিক ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। আর হবেই বা না কেন? কিলিয়ান এমবাপ্পের মতো তারকা থাকতে তরুণ কারো সুযোগ না পাওয়াটাই বরঞ্চ স্বাভাবিক। কিছু ম্যাচের অন্তিম মুহূর্তে যখন দলের জয় নিশ্চিত, তখনই ক্ষণিকের জন্য মাঠে নামার সুযোগ পেতেন এই তরুণ। তার ক্ষিপ্র গতি, স্পিডি শুটিং, কুইক ডিসিশন মেকিং তাকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছে। গত মৌসুমে যখন কুপা দেল রে টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ এনরিককে সম্পূর্ণ ম্যাচ খেলাতে থাকে, সেখানে ৬ ম্যাচ খেলে ৫ গোল করেন এই ব্রাজিলিয়ান বিস্ময় বালক। সুযোগের হাতছাড়া না করে নিজের উপর ভরসার যথেষ্ট প্রতিদান দেন এনরিক। কিলিয়ান এমবাপ্পের বিপরীতে তাকে খেলানোর সাধ্য বিশ্বের কোনো কোচেরই থাকার কথা নয়। তেমনভাবে রিয়ালের কোচ বদল হলে জাভি আলোনসোর অধীনেও তার ভবিষ্যতে ভাটা পড়ে। জাভি আলোনসো রিয়ালের দায়িত্ব নেয়ার পর যখন ক্লাব বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে একাডেমি গ্র্যাজুয়েট গানজালো গার্সিয়াকে সুযোগ দেন, তারপর নিজের হাইট অ্যাডভান্টেজের সুযোগ নিয়ে জাভির ভরসা কুড়িয়ে নেন গার্সিয়া। সে সময়ে দাঁড়িয়ে পাকাপাকি বলাই যাচ্ছিল এই ব্রাজিলিয়ান তারকা আর রিয়ালের সম্পর্ক বেশ আগানোর সুযোগ নেই। রিয়ালে থাকলে তার পটেনশিয়ালিটি নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তেমনভাবে চলতি মৌসুমে রিয়ালের কোনো সুযোগই পাননি ব্রাজিলিয়ান এই তরুণ। তাই তো শেষমেশ রিয়াল তাকে ৬ মাসের লোন স্পেলে ফরাসি লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিউতে পাঠায়। রিয়ালের দৃষ্টিতে এই লোন চুক্তিতে এনরিকের উন্নতির একটি সুযোগ থাকছে, যাতে মৌসুম শেষে আরও পরিণত হয়ে তিনি ক্লাবে ফিরতে পারেন। জানুয়ারির শুরু থেকে লিউর হয়ে মাঠে নামবেন তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে ইতোমধ্যে ৩টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। সেখান থেকে আবার ২টি গোল এসেছে ইউরোপীয় পরাশক্তি ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে। যদিও আনচেলত্তির অধীনে অক্টোবর ও নভেম্বরের শেষ ২টি প্রীতি ম্যাচে তাকে দলে ডাকা হয়নি, এদিকে ফরাসি ক্লাবটিতে এই ৬ মাস নিয়মিত তাকে মাঠে নামানোর শর্ত জুড়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ৬ মাস যদি ফরাসি ক্লাবটির হয়ে নিজেকে প্রমাণ করে আসতে পারেন, তাহলে কার্লো আনচেলত্তির জাতীয় দলে আবারও যোগ দিয়ে বিশ্বকাপের মঞ্চে ভ্রমণের সুযোগ আসবে তার সামনে। সময়ের সাথে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গেলে রিয়ালের সেই প্রত্যাশিত এনরিক আবারও লস ব্লাঙ্কোস শিবিরে সুযোগ পেতে পারেন।